এবং আজকে এই মুহূর্তে আমরা কি দেখছি, আমরা ফিলিস্তিনে যে গণহত্যা দেখছি, যে নির্বিচারে হত্যা দেখছি, এইরকম হত্যা হিটলারের এত অল্প সময়ের মধ্যে এইরকম কাজ করে। তো যে হিটলার একদিন ইহুদি থেকে হত্যা করেছিল, সেই ইহুদিদেরই তারই জাহানবাদীরা, সকলে নয়, জাহানবাদীরা, ইসরায়েলের জাহানবাদীরা, তারা ওই কাজই করছে যে কাজ হিটলার করেছিল। তাহলে তো হিটলার মরেছে, কিন্তু হিটলার তো মরেনি। হিটলার অর্থ, হিটলারের যে আদর্শ, হিটলারের যে কাণ্ড, সেই আদর্শের তো মৃত্যু হয়নি। তাহলেই মনে হয় না, যে বলে হয় রাজা মারা গেছেন, রাজা দীর্ঘজীবী হন, সেই রকম হিটলার মারা গেছে, ব্যক্তি হিটলার মারা গেছে, কিন্তু হিটলারের আদর্শবাদী হিটলার জীবিত রয়েছে এবং তারই অত্যন্ত নৃশংস পরিচয় দেখেছি। গণহত্যা কি জিনিস আমরা 71 সালে তা দেখেছি। আজকে এই ফিলিস্তিনের মানুষরা সেইটা দেখতে পাচ্ছে। এটা কোনো ধর্মযুদ্ধ নয়। এইখানে ফিলিস্তিনে যেটা ঘটছে, এটাকে জেহাদ করা যাবে না, এটা কোনো ক্রুসেড নয়। এটা হচ্ছে নির্মম জবরদখল, এটা হচ্ছে উৎপাদিত করা মানুষকে দখল করা এবং গণহত্যা করা, যেটা পুঁজিবাদ করছে, নানান ভাবে করছে। এবং পুঁজিবাদের আরেকটা, এটা একটা নিদর্শন যে এখন এবং নির্বিচারই করছে, কোনো প্রতিবাদ হচ্ছে না। যে বিশ্ব, যে এই মধ্যপ্রাচ্যে যে রাজা বাদশারা একসময় ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে, যুদ্ধে যোগ দিয়েছে, তারা নীরব হয়ে গেছে। কেননা তারাও ইসরায়েলের যে আদর্শ, ডোনাল্ড ট্রাম্পের যে আদর্শ, সে একই আদর্শে বিশ্বাসী। তারা সকলেই পুঁজিবাদী। এবং ডোনাল্ড ট্রাম্প যে পাগলামি করছে, যে উন্মত্ততা করছে, যে বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে, যে পৃথিবীকে বিপন্ন করছে, বিপন্ন পৃথিবী এখন এমনিতে সেই বিপদকে আরো বাড়িয়ে দিচ্ছে। এবং এই যে আমাদের গ্রহ, সেটা মনুষ্য বসবাসের জন্য উপযুক্ত থাকবে কিনা সেই সংশয় আজকে দেখা দিয়েছে। সেটা সবাই এক জায়গায় আছে। তো এবং আমাদের নরেন্দ্র মোদীও ওই একই কাজে আছেন, একই জায়গাতে আছেন। সেই জন্য ঘটনাটা হচ্ছে পুঁজিবাদ আজকে মানুষের শত্রু হয়ে দেখাচ্ছে। পুঁজিবাদ মানুষের প্রকৃতির শত্রু, পুঁজিবাদ সাহিত্যের শত্রু, সংস্কৃতির শত্রু, পুঁজিবাদ মনুষ্যত্বের শত্রু। এবং সে একই। এবং সেই পুঁজিবাদের আরেকটা নিদর্শন আমরা দেখেছি, এই যে করোনা ভাইরাসের আক্রমণ। সেই আক্রমণ যে কেবল মানুষকে হত্যা করলো তা নয়, গণহত্যা ঘটালো তা নয়, সেই রোগ কি করলো, মানুষকে অসামাজিক করে দিল এবং মানুষকে ক্ষুদ্র করে দিল। মানুষকে বলল, প্রত্যেককে বলল যে তুমি, তোমার বাঁচার উপায় হচ্ছে অসামাজিক হওয়া। তুমি কারোর হাসাতে হাত মেলাবে না, তুমি কাউকে অভ্যর্থনা জানাবে না, তুমি মানুষকে শত্রু মনে করবে। সেই আদিম যে বর্বরতা, সেই বর্বরতার যুগে পাঠিয়ে দিয়েছে। আসলে পুঁজিবাদ সেই বর্বরতাতেই বিশ্বাস করে, সেই আদিম জায়গাতেই তা ছেড়ে